পৃথিবীতে এখন সবচাইতে বড় শক্তিশালী হাতিয়ার হলো অ্যাটম বোম। বেশি শক্তিশালী হাতিয়ার হলো দোয়া। করে এই সূচ যদি সমুদ্রের পানিতে ডুবো দিয়ে ওটা তোলেন, পানি কি কমেছে? আল্লাহ পাক বলছেন যে সারা পৃথিবীর মানুষের চাওয়া অনুযায়ী যদি আমি তাদেরকে দেই, আমার খাজানা থেকে এতটুকু কমবে না। সকল ফেরেশতা, সকল জিন, সকল মানুষ, সকল নবী রসুল সবাই কিন্তু এক আল্লাহর মুখাফেক। তা আমাদেরকে ডেকে ডেকে বলেন, মাই ইয়াদউনি আস্তাজিবু লাহু, কে আসে আমার কাছে দোয়া করো, আমি তোমার দোয়া কবুল করব। কে আসো আমার কাছে চাও, আমি তার চাওয়া পূর্ণ করে দিব। কে আছে ক্ষতিগ্রস্ত, ঋণগ্রস্ত, আমি তার ঋণকে পরিপূর্ণ করে দিব। আল্লাহ তাআলা ডেকে ডেকে বলছেন, অথচ আমরা চাই না। আত্মাহারিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। وقال تعالى: يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. وقال تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال تعالى: وقال ربكم ادعوني أستجب لكم إن الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين. মাজমা ইসলামিক সেন্টার কর্তৃক আয়োজিত আজকের এই বিশেষ দিনী বৈঠকে উপস্থিত সকল মুসলিম ভাইরা, প্রথমেই মহান রব্বুল আলমিনের দরবারে শুকরিয়া জানাচ্ছি যে রব্বুল আলমিনের অশেষ মেহরবানিতে আজ জুমার দিন বাদ সলাতে জুমা ইসলামিক সেন্টারের হল রুমে বসে দিনের কিছু কথা বলা এবং শোনার তৌফিক পেয়েছি। যে রব্বুল আলমিন তৌফিক দান করলেন, তার দরবারে সেজদায় শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। সমাজদিনী ভাই, খুবই অল্প সময়, আর এই অল্প সময়ের মধ্যে আমাকে অত্যন্ত কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে হবে। আমি চেষ্টা করব ইনশাআল্লাহ এই অল্প সময়ের মধ্যে আমার আলোচ্য বিষয়, দলিল এবং তথ্য বহুল আলোচনা সংক্ষিপ্তভাবে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আজকে আমার আলোচ্য বিষয় হলো দোয়া। আলোচ্য বিষয় কি বললাম? দোয়া। আমি এই বিষয়টি নিয়ে আলোচনা করার কেন প্রয়োজন মনে করলাম? খুবই সংক্ষিপ্ত আকারে। প্রথমত, যে একজন মানুষের জন্য, বিশেষ করে একজন মুসলিমের জন্য দোয়ার চাইতে বেশি শক্তিশালী, বেশি কার্যকরী কোনো পৃথিবীতে কোনো মাধ্যম নেই। এর চেয়ে বড় শক্তিশালী কোনো জিনিস নেই আপনার দুনিয়া এবং আখিরাতের কল্যাণ অর্জনের জন্য। কথা বুঝে আসতেছে? এমনকি পৃথিবীতে এখন সবচাইতে বড় শক্তিশালী হাতিয়ার হলো অ্যাটম বোম। অ্যাটম বোম কেন? এর চাইতে আরও যদি 1,00,000 গুণ বড় কোনো হাতিয়ার মানুষ তৈরি করে, তার চাইতে বেশি শক্তিশালী হাতিয়ার হলো দোয়া। অথচ এই দোয়া সম্পর্কে অধিকাংশ মানুষ গাফেল। তার মানে আমরা দোয়া করি না, অথবা
দোয়া সম্পর্কে তারা অজ্ঞ। দোয়া করবে কি করবে না, কার কাছ থেকে করবে, কীভাবে করবে, কখন করলে কার্যকারী হবে, দোয়া যখন করবে তখন কিভাবে করবে, এ বিষয়ে অধিকাংশ মানুষ তারা অজ্ঞ, শরীয়তের সঠিক জ্ঞান নেই। অথবা কিছু মানুষ এমন আছে দোয়া সম্পর্কে তারা এরাজ, তারা মুখ ফিরে রেখেছে, তারা দোয়া করে না, দোয়া করার প্রয়োজনও মনে করে না। আর বিশেষ করে আল্লাহ যাদেরকে দুনিয়ায় অধিক আরাম আয়েশ দিয়েছেন, শান্তি দিয়েছেন, তারা নিজেকেই স্বয়ংসম্পন্ন মনে করে, তারা নিজেকে দোয়া করার প্রয়োজন মনে করে না। আবার দোয়া সম্পর্কে কিছু মানুষ ঠাট্টা করে, মনে করে এখন বাংলাদেশে অত্যন্ত অস্থির অবস্থা, রাজনৈতিক অস্থিরতা আছে না, মুসলমানদেরকে সিরিয়ায় জবাই করা হচ্ছে, মুসলমানদেরকে ফিলিস্তিনে হত্যা করা হচ্ছে, আপনি সে বিষয়ে আলোচনা না করে এই 1400 বছর এখন পর্যন্ত দোয়া নিয়ে বসে আছেন, এরকম কথা কিছু বলে কি বলে না? আমরা বলি তাদের ইমানের ত্রুটি আছে। দোয়া আপনি যা কিছুই করেন না কেন, আপনি দোয়ার বাইরে যেতে পারবেন না। আপনার জীবনে যা কিছু অর্জন হয়েছে এটা কার দান? এবং আপনার জীবনে যা কিছু অর্জন হবে সেটা কে দিবে? তাহলে তিনি যদি আমার সব কিছুর মালিক হন, আমার এখন পর্যন্ত আমার জীবনের যা কিছু অর্জন তিনি যদি দিয়ে থাকেন এবং আমার জীবনের সকল সমস্যার সমাধান যদি একমাত্রই তিনিই দানকারী হন, তাহলে আমি তার কাছে চাবো না তো কার কাছে চাবো? ঠিক আছে, আমি ইনশাআল্লাহ আমার আজকের আলোচনায় সংক্ষিপ্তভাবে এই বিষয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। প্রথমত আল্লাহ রাব্বুল আলামিন সূরা গাফিরের 60 নম্বর আয়াতে আল্লাহ আমাদেরকে নির্দেশ দিয়েছেন দোয়া করার জন্য। আল্লাহ তাআলা বলছেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি এদেরকে বলে দেন উদউনি, আল্লাহ বলছেন তোমরা আমার কাছে দোয়া করো। কে বলছেন? কার কাছে দোয়া করতে হবে? শুধু আল্লাহর কাছে, শুধু আল্লাহর কাছে। এটা হলো অত্যন্ত একটা ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়টা আমরা এখনো পর্যন্ত জানি না। দোয়া করতে হবে মিনাল্লাহ, আল্লাহর কাছ থেকে। কার জন্য? লিল জামিয়া, পৃথিবীর সকল মানুষের জন্য এবং সকল ধরনের প্রয়োজনের জন্য। তাহলে দোয়া এটা হলো ইবাদত। দোয়া কি? ইবাদত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদ-দুআউ হুয়াল ইবাদা, দোয়া করা হলো ইবাদত। আর ইবাদত যেই জিনিসের নাম, ওই জিনিস শুধুমাত্র আল্লাহর জন্যই করা হলো তাওহীদ। আর আল্লাহ ছাড়া অন্য কারো জন্য করা এটা হলো শিরক। এটা কি? শিরক। তাহলে দোয়া করতে হবে শুধুমাত্র কার কাছ থেকে? ব্যাস, এটা হলো তাওহীদ। আল্লাহ ব্যতীত অন্য কারো কাছ থেকে দোয়া করা এটা শিরক। আল্লাহ তাআলা বলছেন উদউনি, তোমরা আমার কাছে দোয়া করো। আবার কি বলছেন? আস্তাজিব লাকুম, আমি তোমাদের দোয়া অবশ্যই অবশ্যই কবুল করব। এবং তিনি বলছেন ওয়ালা তাদউ মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউকা ওয়ালা ইয়াদুররুক, তোমরা আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে দোয়া করো না। অন্য কারো কাছে দোয়া করো না। অন্য কেহই না কোনো উপকারের আশা রাখে, উপকারের ক্ষমতা রাখে, না কারো ক্ষতির ক্ষমতা রাখে। অতএব যে কোনো উপকারের ক্ষমতা রাখে না, ক্ষতির ক্ষমতা রাখে না, তোমরা তাদের কাছ থেকে দোয়া করো না। ফাইন ফাআলতা ফাইন্নাকা ইযাম মিনাজ জালিমিন, আর কেউ যদি এটা করে, আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে দোয়া করে, তাহলে সেই ব্যক্তি হবে জালিম, সেই ব্যক্তি হবে নিজের নফসের উপর অন্যায় এবং জুলুমকারী। সূরা ইউনূস 106 নম্বর আয়াত। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে দোয়া করতে বলেছেন।
দোয়া আল্লাহর কাছে যত বেশি করব আল্লাহ তাআলা অত বেশি খুশি হন। এবং আল্লাহ তাআলা যদি আমাদের প্রত্যেকের দোয়া কবুল করে আমাদের প্রত্যেকের প্রয়োজন আল্লাহ তাআলা নিজের পক্ষ থেকে দান করেন, আল্লাহর রাজত্বের ভিতরে এক বিন্দু পরিমাণ কোনো কমি আসে না। হাদিসে কুদসি, তার মানে আল্লাহ তাআলা স্বয়ং হাদিস বর্ণনা করেছেন। তিনি বলছেন, ইয়া ইবাদি কুল্লুকুম জাইউন ইল্লা মান আতআমতাহু, তোমরা প্রত্যেকেই ক্ষুধার্ত ছিলে, আমি তোমাকে আহার দিয়েছি। যখন মায়ের পেটে ছিলেন আপনাকে খেতে কে দিয়েছে? প্রসব হওয়ার পর কে খেতে দিয়েছে? এখন আমাদেরকে কে খেতে দেয়? আল্লাহ পাক বলছেন যে তোমরা প্রত্যেকেই ক্ষুধার্ত ছিলে, আমি খেতে দিয়েছি। ফাস্তাতইমুনি, অতএব তোমরা খাদ্য আমার কাছে চাও। উতইমুকুম, আমি তোমাদেরকে খাদ্য দিব। ইয়া ইবাদি কুল্লুকুম আরিন, হে আমার বান্দারা তোমরা সবাই ছিলে উলঙ্গ। ইল্লা মান কাসাউতুহু, তবে আমি যাকে পরিধান করাইছি কাপড়। ফাস্তাকসুনি, অতএব তোমরা কাপড় পরিধানের জন্য আমার কাছে চাও। আকসুকুম, আমি তোমাদেরকে কাপড় পরিধান করাবো। ইয়া ইবাদি, হে আমার বান্দা শুনে রাখো, লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম, তোমাদের সকল মানুষ, তোমাদের পূর্বের মানুষ, তোমাদের পরের মানুষ, সকল জিন, কামু ফি সাঈদিন ওয়াহিদিন, সবাই যদি একটি ময়দানে দাঁড়িয়ে, ফাসআলুনি, সবাই নিজ নিজ চাওয়া আল্লাহ আমার কাছে, আল্লাহ বলছেন সবাই যদি নিজের নিজের চাওয়া আমার কাছ থেকে চাই, ফাআতাইতু কুল্লা ইনসানিন, আমি প্রত্যেক মানুষকে দিব, মাসআলাতাহু, তার যে চাওয়া, সে যেটা চাবে আমি প্রত্যেককে তা পরিপূর্ণভাবে দিব। দেওয়ার পর মা নাকাসা যালিকা মিম্মা ইনদি, কিন্তু আমার কাছে যে নেয়ামত রয়েছে, আমার কাছে যে খাজানা রয়েছে, এখান থেকে একটুকু কম হবে না। ইল্লা কামা ইয়ানকুসুল মিখিয়াতু ইযা উদখিলাল বাহরু, তবে সূচ চেনেন যে কাপড় সেলাই করে, এই সূচ যদি সমুদ্রের পানিতে ডুবো দিয়ে ওটা তোলেন তাহলে কতটুকু পানি কমলো বলেন? পানি কি কমেছে? আল্লাহ পাক বলছেন যে সারা পৃথিবীর মানুষের চাওয়া অনুযায়ী যদি আমি তাদেরকে দেই, আমার খাজানা থেকে এতটুকু কমবে না। আর এটা মনে রাখবেন, বিশ্বাস রাখবেন, আল্লাহ যদি কাউকে কোনো কিছু দিতে চাই, আমার ভাষা বুঝে আসতেছে আপনাদের, সারা পৃথিবীর মানুষ যদি সেখান থেকে কাউকে বাধা দেয়, আল্লাহ যেটা চাইবে সেটা দিবেই। লাউ আন্নাল উম্মাতা ইজতামাআত আলা মা ইয়ানফাউকা বিশাই, সকল উম্মত যদি একত্রিত হয়ে কারো কোনো উপকার করতে চাই, লা ইয়ানফাউকা বিশাইইন ইল্লা মা ক্বাদ কাতাবাল্লাহু লাক, সে অতটুকুই উপকার করতে পারবে যতটুকু আল্লাহ তার তাকদিরে লিখেছে, এর চেয়ে বেশি পারবে না। এর বিপরীত, আল্লাহ যদি সমস্ত পৃথিবীর মানুষ একত্রিত হয়ে যদি কারো কোনো ক্ষতি করতে চায়, তাহলে অতটুকুই পারবে যতটুকু আমি তার তাকদিরে লিখেছি। আমার বক্তব্য এতটুকু বুঝেছেন? যা বললাম আমি কি বুঝালাম? যে আমরা বিশেষ করে মুসলিম হিসাবে আমাদের সবচাইতে বড় প্রয়োজন, আমাদের সবচাইতে বড় হাতিয়ার এবং আমাদের সবচাইতে বড় চাওয়া এবং পাওয়া, সেটা হলো দোয়া। সেটা কি? দোয়া। আমরা বিশ্বাস করি, আমরা ইয়াকিন রাখি, এর চাইতে বড় শক্তিশালী জিনিস পৃথিবীতে আর কিছুই নাই। জি, আপনার সন্তান হচ্ছে না, আপনি চিকিৎসা করেন, নিষেধ নেই, চিকিৎসা করেন, কিন্তু তার সাথে বেশি বেশি দোয়া করেন। বেশি বেশি কী করেন? দোয়া করেন। জি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি তার কাছে নবী ইব্রাহিম আলাইহিস সালাম নবী হওয়ার পরেও, নবীর কাছে কোনো ইমানের ত্রুটি আছে? আমলের ত্রুটি আছে? তিনি ইচ্ছা করলেই কি কিছু করতে পারেন? তিনি ইচ্ছা করলে সন্তান জন্ম দিতে পারেন?
এই পৃথিবীর সকল সৃষ্টি মুখাপেক্ষী একমাত্র কার কাছে? সকল ফেরেশতা, সকল জিন, সকল মানুষ, সকল নবী রসুল সবাই কিন্তু এক আল্লাহর মুখাপেক্ষী। এই জন্য সন্তান দরকার। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আয় আল্লাহ আমাকে তুমি নেক সন্তান দান করো। জাকারিয়া আলাইহিস সালাম বুড়ো হয়ে গেছে, হাড্ডি শুকে গেছে, মাথার চুল সাদা হয়ে গেছে, স্ত্রী বাঁজ হয়ে গেছে, বাচ্চা প্রসবের কোনো আশঙ্কা নাই, কিন্তু তিনিও তার হাত উত্তোলন করে আল্লাহকে বলছেন, আয় আল্লাহ ইন্নি ওয়াহানাল আজমু মিন্নি ওয়াশতাআলার রাসু শাইবা ওয়ালাম আকুম বিদুআইকা রব্বি শাকিয়া। আয় আল্লাহ আমার চুল পেকে গেছে, আমার হাড্ডির মগজ শুকে গেছে, কিন্তু আয় আল্লাহ আমি বিশ্বাস করি, আমি ইয়াকিন রাখি আয় আল্লাহ তুমি আমাকে এখনও সন্তান দিতে পারবে। অতএব আয় আল্লাহ এই বৃদ্ধ বয়সে আল্লাহ তুমি আমাকে সন্তান দান করো। বিশেষ করে এই দোয়াটি যখন মানুষ করবে, ভালো করে বোঝেন, দোয়া তো আমরাও করি, তাই নাকি? কিন্তু আপনি মনে করেন যে আমি দোয়া করছি, দোয়া তো কবুল হচ্ছে না, এরকম বলেন কি বলে না? জি, আসলে দোয়া সম্পর্কে আপনার জ্ঞান নেই, দোয়া সম্পর্কে নেই, জ্ঞান নেই। আমি এ বিষয়ে আসবো, আমি ইনশাআল্লাহ একটু পরে আসতেছি, এই কথাটা বিশেষ করে নেই। জাকারিয়া আলাইহিস সালাম তিনি বার্ধক্য অবস্থায় তিনি চিন্তা করলেন, আমার শরীরের শক্তি, স্বামী স্ত্রীর যেটা যৌবন চাহিদা, সব কিছু আমি করলেও সন্তান পাবো না যদি আমাকে আল্লাহ না দেয়। এই বিশ্বাস এবং ইয়াকিন নিয়ে তিনি যখন আল্লাহর কাছে দোয়া করেছেন, আর এই ইয়াকিনটা আরও বেশি বেড়ে গেছে কখন? যখন তিনি বাইতুল মকদাসে ঢুকে দেখছেন যে মারিয়াম এমন কিছু ফল খাচ্ছে যে ফলের তখন মৌসুম না। জিজ্ঞেস করেছেন, আন্না আলাকি হাজা মারিয়াম, এই সময় তুমি এই ফল কোথা থেকে পালে? তখন সে কি বলল? মিনাল্লাহ। এই ফল কে দিয়েছে? আল্লাহ তাআলা দিয়েছেন। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আল্লাহ যাকে চায় তিনি হিসাব ছাড়াই দেন। হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহ, জাকারিয়া আলাইহিস সালামের বিশ্বাস আরব বিশ্বাস, তিনি নবী, আল্লাহর প্রতি ইয়াকিন আগে থেকে আছে, কিন্তু এই ইয়াকিনটা আরও বেশি বেড়ে গেছে। তিনি সঙ্গে সঙ্গে সালাতে দাঁড়িয়ে গেছেন, সালাত রত অবস্থায় আল্লাহকে বলছেন, আয় আল্লাহ তুমি আমাকে রব্বি হাবলি মিল্লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, আয় আল্লাহ তুমি সন্তান দিতে পারো, তুমি আমাকে পবিত্র সন্তান দান করো, ইন্নাকা সামিউদ দুআ, তুমি দোয়া শ্রবণকারী। এই ইয়াকিন নিয়ে যখন আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ বলছেন, ফানাদাতুল মালাইকাতু ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফিল মিহরাব, জাকারিয়া সালাম এখনো সালাত শেষ করতেই পারে নাই, মেহরাবে দাঁড়িয়ে সালাত আদায় করছেন। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে বলছেন যে তুমি জাকারিয়াকে সুসংবাদ দিয়ে দাও যে আমি তাকে এই বার্ধক্যে তাকে একটি সন্তান দান করলাম, যার নাম হবে ইয়াহইয়া, এবং তিনি পরে নবী হবেন। সুবহানাল্লাহ। আসলে আমরা দোয়া সম্পর্কে আমাদের ধারণা নেই, ঠিক আছে? তাহলে আল্লাহ তাআলা কি বলছেন যে সকল মানুষের চাওয়া অনুযায়ী আমি তাকে যদি দেই, আমার খাজানা থেকে একটু কমতি হবে না। আমি প্রথমে বলেছি যে আমরা আল্লাহর মুখাপেক্ষী, আমরা কি আল্লাহর মুখাপেক্ষী? যা পেয়েছি সবই আল্লাহর দেওয়া, আর যা পাবো আল্লাহ যদি না চায় তাহলে আমরা কখনোই পাবো না। অথচ আমরা উদাসীন। দুঃখের বিষয়, আল্লাহ তাআলা আমাকে দেওয়ার জন্য, আমার ডাক শোনার জন্য আমাকে কত সুযোগ দিয়েছে, এটা আমি আজকাল আলোচনা বলবো ইনশাল্লাহ। এমন কি তিনি প্রত্যেক রাত্রে শেষ অংশে প্রথম আসমানে নেমে তিনি আমাদেরকে ডেকে ডেকে বলেন, মাই ইয়াদউনি আস্তাজিবু লাহু, কে আছে আমার কাছে দোয়া করো, আমি তোমার দোয়া কবুল করব। কে আছে আমার কাছে চাও, আমি তার চাওয়া পূর্ণ করে দিব। কে আছে ক্ষতিগ্রস্ত, ঋণগ্রস্ত, আমি তার ঋণকে পরিপূর্ণ করে দেব। আল্লাহ তাআলা ডেকে ডেকে বলছেন, অথচ আমরা চাই না, আমরা হাই হুতাশ করি, যেটা করা দরকার সেটা করি না, যেখানে গেলে পাওয়া যাবে সেটা পাওয়ার চেষ্টা করি না। আসলে এই বিষয়ে আমাদের ইয়াকিন নাই, ঈমান নেই, ধারণা নাই। অতএব সন্তান দরকার আল্লাহর কাছে চান, সম্পদ দরকার আল্লাহর কাছে চান। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আল্লাহ তাআলা যাকে চাই বেহিসাবে তিনি দিতে পারেন। আজকে আমরা আলোচনা করব যে আপনাকে প্রথম যে বলছিলাম যে দোয়া সবচেয়ে বড় হাতিয়ার, তার মানে হলো যেখানে দুনিয়ার কোনো শক্তি চলবে না সেখানে দোয়া কাজে আসবে। আল্লাহ পাক সূরা লোকমানে বলছেন, ওয়া ইযা গাশিয়াহুম মাউজুন কাযুলালি দাআউল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। কাফের মুশরিক যারা আল্লাহর প্রতি ঈমান আনে না, বিশ্বাস করে না,
তারাও যখন সমুদ্রে সফর করে, আর এই সমুদ্রের যখন ঢেউ যখন উতাল পাতাল করে, নৌকা যখন ডোবা ডোবা অবস্থা হয়ে যায়, তখন কিন্তু তারা বিশ্বাস করে যে এই বিপদ থেকে একমাত্র আল্লাহ ছাড়া আমাদেরকে কেউ উদ্ধার করতে পারবে না। এমন অবস্থায় কী করে তারা বলেন? তারা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি আমাকে বাঁচাও। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক জান্নাত থেকে আদম হাওয়াকে দুনিয়ায় ফেলে দিলেন। ঠিক আছে, অসন্তুষ্ট হয়ে নারাজ হয়ে তিনি কি করলেন? কি কার কাছে শিকায়ত নিয়ে গেছেন? কি চেষ্টা করলেন? কোনো চেষ্টা নাই, চেষ্টা একটাই, সেটা কি? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, অপরাধ করে ফেলে দিয়েছি, অন্যায় হয়ে গেছে। ঠিক আছে, আদম আলাইহিস সালামকে কোথায় নিক্ষেপ করেছিলেন জানেন কি? জি জি। তারপরে হাওয়া আলাইহিস সালাম কোথায় নিক্ষেপ করেছিলেন? জি, এটা একটা ইসরায়েলি রেওয়ায়েত। বলা হচ্ছে আদম আলাইহিস সালামকে হিন্দুস্তানে এটাকে পুরোটা হিন্দ ছিল তখন, শ্রীলঙ্কায় ওনাকে নাজেল করা হয়েছে। আর হাওয়া আলাইহিস সালামকে নাজেল করেছে মক্কার পাশে জিদ্দায়। কিন্তু কথাটি সত্য নয়, ইসরায়েলি বর্ণনা। এটা ধারণার উপর ভিত্তি, এটা বিশ্বাস করা যাবে না, এর উপর কোনো ঈমান আনা যাবে না। কোথায় অবতরণ করেছে এ বিষয়ে কোরআন হাদিস থেকে বিশুদ্ধ কোনো সঠিক তথ্য নেই। এতটুকু যে ওনাদেরকে দুনিয়ায় পাঠানো হয়েছে, আর ওনারা আল্লাহর কাছে হাত উত্তোলন করে ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি, আল্লাহর পক্ষ থেকে এই দোয়াটি ওনাকে শিখিয়ে দেওয়া হয়েছে। এখানে একটা ভুল আরেকটি তাফসির আছে, সেটা হলেই যে আদম এবং হাওয়া, আপনারা এই ব্যাখ্যাগুলি শুনেছেন, হ্যাঁ, যে ওনারা যখন এই বিপদগ্রস্ত অবস্থায় অনেক দোয়া করছেন, দোয়া কবুল হচ্ছে না, তখন তিনি একদিন দেখতে পেলেন যে আসমানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিন্তা করলো যে আল্লাহর সাথে মোহাম্মদ, এটা আবার কোন ব্যক্তি? এটা যেন কতই না সম্মানিত ব্যক্তি। তখন ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলায় দোয়া করেছেন, আল্লাহ তার দোয়া কবুল করেছে। এরকম বক্তব্য শুনেছেন কি শোনেন নাই? এটা সম্পূর্ণ মিথ্যা বক্তব্য। সঠিক হলেই আল্লাহর পক্ষ থেকে ওনাদেরকে এই দোয়াটি শিখে দেওয়া হয়েছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তাহলে ওই বিপদের সময় দুনিয়ার কোনো শক্তি তার কাছে নাই, কিন্তু তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ ওনাকে ক্ষমা করেছেন এবং ওনার বিপদ থেকে ওনাকে উদ্ধার করেছেন। জুন্নুন, মাছের পেটে কোন নবী ছিলেন? ইউনুস আলাইহিস সালাম। আচ্ছা, ওনাকে মাছের পেট থেকে বাঁচানোর পৃথিবীর কোনো শক্তি ছিল? উনি কি করেছেন সেখানে? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক, আয় আল্লাহ তুমি ছাড়া কোনো মাবুদ নেই, তুমি ছাড়া আমাকে কেউ বাঁচাইতে পারবে না। আইয়ুব আলাইহিস সালাম অসুস্থ হয়ে পড়েছিলেন, এমন অসুস্থতা যার কোনো চিকিৎসা পৃথিবীর কোনো ডাক্তারের কাছে নাই। তিনি কি করেছিলেন? রব্বি আন্নি মাসানিয়া দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, আয় আল্লাহ আমি অনেক রোগে আক্রান্ত হয়ে গেছি, অসুস্থ হয়েছি, আয় আল্লাহ তুমি আমাকে এই বিপদ থেকে উদ্ধার করো। আল্লাহ পাক ওনাকে উদ্ধার করেছেন। এইভাবে যদি আমি অনেকগুলি ঘটনা বলি, আমার সময় আমাকে টাইম দেবে না, আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম সেটা হলো সবচাইতে বড় শক্তিশালী আমার জন্য উপকারের জিনিস, সেটা হলো দোয়া। সেটা কি? দোয়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বদরের যুদ্ধে যে যখন দেখলেন ওনার সাথে মাত্র 313 জন, আর বিপক্ষে কতজন? 1000। উনি কি করলেন? বেশি হাতিয়ার একত্রিত করেছেন? আর এক দেশে চিঠি দিয়েছেন? যোগাযোগ করেছেন? জি, উনি সেজদায় পড়ে গেছেন। আয় আল্লাহ, এই যে কিছু তোমার প্রতি ঈমান আনার মুসলমান, এদেরকে নিয়ে আল্লাহ তোমার দ্বীনের জন্য, তোমার দ্বীনের বিজয়ের জন্য আল্লাহ এখানে একত্রিত হয়েছি। আল্লাহ তুমি যদি এদেরকে সাহায্য না করো তাহলে তোমাকে ডাকার কোনো লোক থাকবে না। আয় আল্লাহ তুমি আমাদেরকে সাহায্য করো। আল্লাহ সাহায্য করেছে কি করে নাই? অতএব দোয়ার চাইতে বেশি হাতিয়ার, বেশি শক্তিশালী জিনিস কিছুই নাই। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা, আনাস রাদিয়াল্লাহু আনহুর মা আল্লাহ রসুলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এই ছোট্ট বাচ্চা, একটু খেয়াল করেন, আমার এই ছোট্ট বাচ্চা, হে রসুল আপনি একটু এর জন্য দোয়া করেন। কি দোয়া করেন? এর জন্য দোয়া করেন আল্লাহ যেন একে ভালো রাখে, সুস্থ রাখে, আল্লাহ পাক যেন দুনিয়ার তার সন্তান এবং মাল বৃদ্ধি করে দেয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে দিলেন। কি করে দিলেন? দোয়া করে দিলেন।
আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন আল্লাহ পাক তার জান এবং সন্তানের মধ্যে, মালের মধ্যে এত বরকত দিয়েছে যে তার মৃত্যুর পূর্বে তার নাতিপুতি, তার সন্তান 100 পার হয়ে গেছে। এই যে দোয়া যে এত বড় কার্যকরী জিনিস, কিন্তু দুঃখের বিষয় আমরা দোয়া করি না। আর দোয়ার বিষয়ে আমাদের ভুল ধারণা, 1 নম্বর ভুল সেটা হলেই মানুষ নিজেকে নৈরাশ মনে করে আমি গুনাহগার, আমার দোয়া আল্লাহ শুনবে না। অথচ আল্লাহ তাআলা বলছেন যে ওয়াইদা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব, আমার বান্দা যদি আমার সম্পর্কে জিজ্ঞেস করে তাদেরকে বলো আমি তোমাদের একেবারে কাছে। উজিবু দাওয়াতাদ দাই, তারা আমাকে যখনই ডাকবে, ভালো করে শোনেন, আল্লাহ বলছেন উজিবু দাওয়াতাদ দাই ইজা দান, যে কেউ আমাকে যখনই ডাকবে আমি তার ডাকে সাড়া দেব। সুবহানাল্লাহ। জি, আল্লাহকে ডাকার জন্য না দিন লাগবে, না রাত লাগবে, না সকাল না বিকাল, না মসজিদ, না মানা নামাজ হতো, নাকি অজু, এমনকি নাপাক অবস্থায় আপনি যেখানে আসেন, যে অবস্থায় আসেন, আপনি শুধু কাকে ডাকবেন? আল্লাহকে ডাকবেন। আল্লাহ প্রতিশ্রুতিবদ্ধ, আল্লাহ বলছেন যে কেউ আমাকে যখনই ডাকবে আমি তার ডাকে সাড়া দেব। সুবহানাল্লাহ। ঠিক আছে, এখনও আপনি বোঝেন নাই যে আল্লাহ পাক যে বলেছেন তার ডাকে সাড়া দিবে, কিন্তু কিভাবে সাড়া দেয় আপনি একটা হাদিস শোনেন, তাহলে আপনি বিষয়টা আরও বেশি ক্লিয়ার হবে। আল্লাহ রাসূল কি বলছেন, মানুষ যখন দোয়া করে আর সেই দোয়াটি যদি প্রকৃত অর্থে আল্লাহর কাছে সঠিকভাবে যে চাওয়ার নিয়ম সেভাবে চায়, সে চাওয়ার নিয়মটা কি জানেন? শোনেন, আসলে দোয়া সম্পর্কে আমাদের একটু ধারণা রাখতে হবে। সেটা হলে দোয়া শুধু কার কাছে করতে হবে? জি, এই দোয়াটি শুধু এখলাস, মানে এটা কি বলা হয়? এখলাস মানে খালিস। আপনি যখন দোয়া করবেন তখন আপনার মনে বিশ্বাস এবং ইয়াকিন থাকবে যে আল্লাহ ছাড়া আমার দোয়া কেউ কবুল করবে না। আর দোয়া যখন করবে তখন দোয়ার সময় ইয়াকিন থাকতে হবে। কি থাকতে হবে? ইয়াকিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোনো ব্যক্তি যদি দোয়া করে আর সেই দোয়া সম্পর্কে সে যেন এরকম না বলে যে আল্লাহুম্মা গফিরলি ইন শিতা, আয় আল্লাহ তুমি যদি চাও তাহলে আমাকে ক্ষমা করো না। পুরা ইয়াকিন এবং বিশ্বাস নিয়ে আল্লাহর কাছে দোয়া করবে, এবং তার দোয়ার মধ্যে কিছু জিনিস যেন না হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে কোনো ব্যক্তি যখন আল্লাহর কাছে দোয়া করবে সেই দোয়াটি যেন লা কাতিআতু রাহমিন, সম্পর্ক ছিন্নর দোয়া না হয়, ওয়ালা বিইসমিন, গুনার দোয়া না হয়। আল্লাহর কাছে দোয়া চাই তাহলে আল্লাহ তাআলা তার দোয়া অবশ্যই কবুল করেন, কিন্তু সেই কবুল করার নিয়মটা কি বলছেন? মা মিন মুসলিমিন ইয়াদউ বিদাওয়াতিন লাইসা ফিহা ইসমুন ওয়ালা কাতিয়াতু রাহমান, কোন মুসলমান যখনই কোনো দোয়া করে কিন্তু সেই দোয়ার ভিতরে কোনো গুনার দোয়া নেই, কেউ যদি বলে আল্লাহ আমাকে চুরি করার তৌফিক দান করো, এটা হলো কাতিয়াতু রাহমিন, আত্মীয়তা বন্ধন ছিন্ন করার যেন দোয়া না হয়। ইল্লা আতাহুল্লাহু বিহা ইহদা সালাসিন, আল্লাহ তাকে অবশ্যই দোয়া কবুল করে তাকে দিবে, তবে 3 ভাবে দেয়। কিভাবে? ইম্মা আন তুআজ্জারা লাহু দাওয়াতুহু, আপনি যেটা চাচ্ছেন, আয় আল্লাহ আমাকে চাকরি দাও, আয় আল্লাহ বিপদ থেকে উদ্ধার করো, আয় আল্লাহ অসুস্থ দাও, হয় আল্লাহ আপনার দোয়া কবুল করে যেটা চাচ্ছেন সেটাই দেয়, তখন আপনি বুঝতে পারেন দোয়া কবুল হয়ে গেছে কিনা। ওয়া ইম্মা আন ইউদ্দাখিরা লাহু ফিল আখিরা, অথবা আল্লাহ আপনার দোয়া কবুল করে কিন্তু আপনি যেটা চাচ্ছেন সেটা না দিয়ে আপনার দোয়াটা আখিরাতের জন্য রেখে দেয়। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন মানুষ, বান্দা মুসলমান অনেক নেকি দেখতে পাবে, আল্লাহকে বলবে আয় আল্লাহ আমি তো এই নেকি করি নাই, তখন আল্লাহ বলবে যে এই নেকির জন্য তুমি দোয়া করেছিলে, আমি দুনিয়ায় না দিয়ে তোমার জন্য আখিরাতের জন্য রেখে দিয়েছি। মানুষ তখন বলবে আয় আল্লাহ আমার দোয়া দুনিয়ায় কবুল না করে সবই আখিরাতের জন্য রেখে যেতে। তাহলে কয়টা মাধ্যম হলো? 2টা। যেটা চাচ্ছি হয় আল্লাহ সেটাই দেয়, আর না হয় ওটা না দিয়ে আখিরাতের জন্য রেখে দেয়। ওয়া ইম্মা আন ইউসরাফা আনহু মিনাস সুই মিসলাহা, অথবা ওই ব্যক্তি যেটা দোয়া করেছে আল্লাহ তাআলা তাকে তার দোয়া কবুল করে, কিন্তু সে যেটা চাচ্ছে সেটা না দিয়ে তার আগত কিছু বিপদ ছিল, আল্লাহ পাক সেই বিপদ তাকে সরিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। তাহলে এখন দোয়া যে আপনি করবেন মনে কি থাকতে হবে? বিশ্বাস। কি থাকতে হবে? বিশ্বাস। দোয়া কি শুধু একদিন করবেন?
আজীবন দোয়া করতেই থাকবেন। দোয়ার জন্য রমজান শর্ত না, দোয়ার জন্য ওমরা শর্ত না, দোয়ার জন্য হজ শর্ত না, যে কোনো সময়ে যেখানেই আসেন আপনি দোয়া করেন। আর এই তিনটা বিশ্বাস রাখবেন যে দোয়া আল্লাহ অবশ্যই কবুল করেছে, যেটা চাচ্ছি হয় সেটা আমাকে দিবে, না হয় আখিরাতের জন্য রেখে দিবে, আর না হয় দোয়া কবুল হয়েছে, হয়তো বা আমার কোনো বিপদ ছিল, সেই বিপদ থেকে আল্লাহ আমাদেরকে উদ্ধার করেছি। ঠিক আছে, তাহলে এই ইয়াকিন এবং বিশ্বাস নিয়ে অবশ্যই আমরা দোয়া করব। দোয়া করার কিছু আদব আছে, যে আদবগুলি আমি খুবই সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে বলবো। প্রথম আদব হলো এই দোয়া যে কোনো দিকেই করতে পারে, কেবলা দিকই হোক, পশ্চিম দিক হোক, পূর্ব দিক হোক, সব দিক দিয়ে করতে পারবে। কিন্তু যখন বিশেষভাবে দোয়া চাইবে তখন সালাতরত অবস্থায় দোয়া করলে বেশি ভালো, কেবলামুখী হয়ে দোয়া করলে বেশি ভালো, এবং বিশেষ করে দোয়ার সময় হাত উত্তোলন করে দোয়া করা বেশি ভালো। শোনেন, দোয়া করা যায় তিনভাবে, বরং চারভাবে। হাত তুলে দোয়া করা যায়, আর সেজদারত অবস্থায় বান্দা সবচেয়ে আল্লাহর নিকটে থাকে, তখনও সেজদায় আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা যাবে। হাত তুলে দোয়া করা, সেজদারত অবস্থায় দোয়া করা। আর একটা হলো তাশাহুদের সময় হাতের ইশারা করেন না, এটাও কিন্তু দোয়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সালাতের শেষ অংশে দোয়া কবুল হয়, এটাও একটা দোয়া করার মাধ্যম। আর একটা হলেই দোয়ার জন্য হাত তোলাও শর্ত না, সেজদাও শর্ত না, তাশাহুদও শর্ত না। আপনি যে কোনো সময় হাত তোলা ছাড়াও দোয়া কবুল করতে পারবেন। কিন্তু যখন বিশেষ কিছু চাইবেন তখন হাত তুলা করলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্না রাব্বাকুম হাইয়ুন কারীম, নিশ্চয় তোমাদের রব তিনি জীবিত এবং সম্মানিত, তিনি করম এহসানকারী। ইয়াস্তাহয়ি মিন আবদিহি আন ইয়ারফা ইলাইহি ইয়াদাইহি ফায়ারুদ্দাহুমা সিফরান, বান্দা যখন তার কাছে হাত তুলে দোয়া করে আল্লাহ তার হাত ফেরত দিতে লজ্জাবোধ করেন, আল্লাহ তার হাত ফেরত দেন না। মানুষ যখন দোয়া করবে তখন প্রথমে একটু আল্লাহর প্রশংসা, নবীর প্রতি দরুদ পাঠ করে তারপরে কিছু চাওয়া উত্তম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা সাল্লা আহাদুকুম ফালিয়াবদা বিতাহমিদিল্লাহ, যখন কোনো ব্যক্তি আল্লাহর কাছে কিছু চাইবে, সালাত আদায় করবে, তখন যেন আল্লাহর প্রশংসা ওয়াসসানাই আলী, আল্লাহর হামদুসানা বর্ণনার মাধ্যমে, সুম্মা লিয়ুসাল্লি আলান নবী, এরপরে নবীর প্রতি দরুদ, সুম্মা লিয়াদউ বাদা মা শা, এরপরে যা ইচ্ছা তাই চাই। তাহলে দোয়ার একটা আদব হলেই প্রথমে আল্লাহর প্রশংসা, নবীর প্রতি দরুদ, তারপরে আপনি চান। দোয়া যখন চাবেন তখন আল্লাহর সম্পর্কে সবসময় ভালো ধারণা, এমন না যে আল্লাহ আমার দেখবে না, আল্লাহ আমার কথা শুনবে না, তা না। হাদিস শোনেন, হাদিসে কুদসি আল্লাহ বলছেন আনা ইনদা জন্নি আব্দি বি, আমি আমার বান্দার ধারণা অনুপাতে আমি তার সাথে আচরণ করে থাকি। আমার ভাষা বুঝতে পারতেছেন? বান্দা যদি ইয়াকিন এবং বিশ্বাস নিয়ে আল্লাহর কাছে দোয়া করে যে আল্লাহ আমার দোয়া শুনবে, তাহলে অবশ্যই আল্লাহ তার দোয়া শুনবে। আল্লাহ সম্পর্কে সবসময় ভালো ধারণা এবং বিশ্বাস নিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন। দোয়া যখন করবেন তখন খুশু খুজুর সাথে মনোযোগ সহকারে, কি সহকারে? মনোযোগ সহকারে দোয়া করবেন। আর দোয়ার কবুল হওয়ার জন্য আরেকটি বিষয়, সেটা হলেই মাশরু ওসিলা, যেই ওসিলা নেওয়া বৈধ এবং জায়েজ, সেই ওসিলা নিয়ে দোয়া করা। সেই ওসিলা কয়টা? তিনটা। কয়টা ওসিলা? তিনটা। একটা হলেই নিজেদের নেক আমল, যখনই আল্লাহর কাছে কিছু চাইবেন তার আগে একটা নেক আমল করেন, কিছু টাকা দান করেন, 2 রাকাত সালাত আদায় করেন, অথবা সিয়াম পালন করেছেন, অথবা ওমরা করেছেন, আল্লাহর কাছে দোয়া করেন, আয় আল্লাহ তুমি আমার এই ইবাদতটি কবুল করো, আর এই ইবাদতের ওসিলাই আল্লাহ তুমি আমাকে মাফ করো, মা বাপকে মাফ করো, সবার যা কিছু চাওয়া তাই চান। ঠিক আছে? প্রসিদ্ধ লম্বা হাদিস আপনারা শুনেছেন, 3 জন ব্যক্তি গুহার ভিতরে আটকা পড়েছিল। হাদিস শুনেছেন কোন দিন? ওই 3 জন ব্যক্তি, ওই মানে পাথরটা সরার কোনো শক্তি পৃথিবীর কারো কাছে নাই, তখন ওনারাও কী করেছিলেন? দোয়া করেছিলেন। এবং সেই দোয়াটা আল্লাহর কাছে বেশি কবুল হওয়ার জন্য ওনারা 3টা ওসিলা বর্ণনা করেছিলেন। একজন বলেছিলেন যে আমার মা বাপকে আগে দুধ পান করাই, তারপরে আমার সন্তানদেরকে দেয়। আরেকজন বলছে আমার প্রেমিকাকে পেয়ে তারপরে আমি তাকে, আল্লাহ তোমার ভয়ে তাকে ছেড়ে দিয়েছি। আর একজন মজদুরি দিয়েছে। এই 3টা ওসিলায় দোয়া করেছে, আল্লাহ দোয়া কবুল করেছে। তাহলে যখন দোয়া কবুল করাতে চান একটা ওসিলা নেবেন। ওসিলা কি? নেক আমল। নাম্বার 2, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহর সুন্দর সুন্দর নাম রয়েছে, আল্লাহর নাম ধরে নামের ওসিলায় দোয়া করুন। ইয়া রাহিম,
হে দয়ালু আল্লাহ, তোমার এই নামের ওসিলায় আমার দোয়া কবুল করো। ঠিক আছে? হে গফুর, আয় আল্লাহ তুমি ক্ষমাশীল, তোমার এই নামের ওসিলায় আল্লাহ ক্ষমা করো। আল্লাহর সুন্দর সুন্দর নাম রয়েছে, সে নামের ওসিলায় দোয়া করতে হয়। নাম্বার 3, কোনো জীবিত ব্যক্তি, নেককার ব্যক্তি, তার কাছে আপনি দোয়া চান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার খুতবা দিচ্ছিলেন, একজন ব্যক্তি এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ হালাকাতিল আমওয়াল, আমাদের ধন সম্পদ সব ধ্বংস হয়ে গেল, আমাদের মাওয়াশি, আমাদের পশু পাখি সব মারা যাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের জন্য বৃষ্টি দোয়া করেন। দোয়া তো তিনিও করতে পারে, তাই নয় কি? কিন্তু তিনি কার কাছে দোয়া চাচ্ছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জুমার খুতবায় দোয়া করলেন, জুমার সালাত শেষ হওয়ার আগেই বৃষ্টি শুরু হয়ে গেছে। তাহলে এই 3টা ওসিলায় দোয়া করা এটা শরীয়তে জায়েজ। এই 3টা ওসিলা ছাড়া কোনো জীবিত ব্যক্তি যে আপনার কাছে নেই, গায়েবীভাবে তার ওসিলায় দোয়া করছেন, এটা চলবে না। কোনো মৃত্যু ব্যক্তির ওসিলায় দোয়া করা চলবে না। কোনো জিন, কোনো ফেরেশতা, এমনকি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলাতেও দোয়া করা যায় না। এইভাবে দোয়া করবেন। আর দোয়া কবুল হওয়ার কিছু সময় আছে, খুব সুন্দর সুন্দর সময়। এই সময়গুলি বেছে নেওয়ার চেষ্টা করবেন যখন আপনার বিশেষ প্রয়োজন দোয়া করবেন। 1 নম্বর হলেই রাত্রের শেষ অংশে, রাত্রের শেষ তৃতীয় অংশে আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে আসেন। তিনি নেমে এসে বলেন, মান ইয়াদউনি ফাআস্তাজিবু লাহু, যে আমার কাছে দোয়া করবে তার দোয়া কবুল করব। মান ইয়াসআলুনি ফাউতি, আল্লাহ আমাকে ডেকে বলেন যে আমার কাছে চাইবে আমি তাকে দিব। মান ইয়াস্তাগফিরুনি আগফির লাহু, আমার কাছে ক্ষমা চাও আমি তাকে ক্ষমা করব। কি বললাম? কখন দোয়া করতে হবে? শেষ রাতের শেষ অংশে, মানে রাতের 3 ভাগের শেষ অংশে। দুবুরাস সালাতিল মাকতুবা, প্রত্যেক সালাতের শেষ অংশে। এটার ব্যাখ্যা আমাদের দেশে ভুল করেছে। প্রত্যেক সালাতের শেষে বলেছেন, পরে, নামাজের পরে না, নামাজের শেষ অংশে, অর্থাৎ আত্তাহিয়াত, দরুদ, তারপরে যে দোয়া মাসুরা পড়েন না, এর সাথে আরও যেগুলি দোয়া আসে, বিশেষ করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 4টা জিনিস থেকে তোমরা অবশ্যই আশ্রয় না চেয়ে সালাম ফিরাবে না। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। এর সাথে আরও যত দোয়া আছে, কোরআনে আয়াতের দোয়া, রব্বানা আতিনা ফিদ দুনিয়া, রব্বানা যালামনা আনফুসানা, রব্বিরহামহুমা, যত দোয়া আছে একটু লম্বা তাশাহুদ পড়ে বেশি বেশি দোয়া করার চেষ্টা করবেন। ঠিক আছে? আচ্ছা, বাইনাল আজান ওয়াল ইকামা, একামাত এবং আজানের মাঝখানে সময় আছে না, 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, এই সময় দোয়া কিন্তু কবুল হয়। আমরা কি জানি? আমরা কি দোয়া করি না? এই যে আপনি প্রথমে বলছেন না, দোয়া সম্পর্কে আমাদের উদাসীন। আমরা মনে করি আমার চেষ্টায় আমার ভাগ্য পরিবর্তন আমাকেই করতে হবে। জি না, আপনি চেষ্টা কেউ কম করে না। যে ভিক্ষা করে সেও চেষ্টা কম করে না, মজদুর সেও চেষ্টা কম করে না, সবাই চেষ্টা করে, কিন্তু অতটুকুই পায় যতটুকু আল্লাহ তাকে দেয়। অতএব চেষ্টা করবেন। দোয়া করা মানে যে চেষ্টা করেন না, চেষ্টা করেন, কিন্তু দোয়া অবশ্যই আল্লাহর কাছে মুখাফিকি হয়ে করবেন, যেন আল্লাহ আপনাকে সেই কাজ করার তৌফিক দান করেন। আর কখন দোয়া কবুল হয়? ইনদা নিদা ইলিস সালাতিল মাকতুবা, যখন নাকি আজান হয়, আজান হওয়ার সময়, আজান চলছে, এই সময় দোয়া কবুল হবে। ওয়া ইনদা ইলতিহামিস সুফুফিল মারাকা, যুদ্ধের সময়, যখন যুদ্ধ চলছে কাফেরদের বিরুদ্ধে, ওই সময় মুসলমান দোয়া করলে সেই দোয়াও কবুল হয়। ফি সাআতিন মিনাল লাইল, আল্লাহ নবী বলছেন, ইন্না ফিল লাইলি সাআতান লা ইউয়াফিকুহা মুসলিমুন ইয়াসআলু খায়রাম মিন আমরিদ দুনিয়া ওয়াল আখিরা ইল্লা আতাহু ইয়াহু ওয়া যালিকা কুল্লা লাইলা, রাওয়াহু মুসলিম। রাতের কোনো একটি বিশেষ সময় আছে, ওই সময় মানুষ যা চাইবে আল্লাহ তাকে অবশ্যই দিবে। এই সময়টি আল্লাহ পাক প্রত্যেক রাত্রেই দেন। এই সময়টা কখন, এটা আল্লাহ আমাদেরকে বিশেষ করে বলে নাই। ঠিক আছে? ওই সময় চাওয়ার জন্য পুরাটা রাতই আপনাকে চেষ্টা করতে হবে। জুমার দিনে একটি নির্দিষ্ট সময় আছে, জুমার দিনে একটি নির্দিষ্ট সময় আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ফিহি সাআতান লা ইউয়াফিকুহা আবদুল মুসলিমুন কায়িমুন ইউসাল্লি ইয়াসআলু তাআলা শাইআন ইল্লা আতাহু ইয়াহু। জুমার দিনে একটি নির্দিষ্ট সময় আছে, মানুষ যদি সালাতরত অবস্থায় আল্লাহর কাছে চায়, আল্লাহ অবশ্যই তার দোয়া কবুল করে। এই সময়টা কখন আছে? জুমার দিনে ইমাম সাহেব যখন খুতবায় বসে, তখন থেকে নিয়ে সালাত শেষ হওয়া পর্যন্ত, সালাত শেষ হওয়া পর্যন্ত এই সময় দোয়া কবুল হয়। আরেকটি হলেই জুমার দিনে আসরের সালাতের পর থেকে নিয়ে সূর্য ডোবার আগ পর্যন্ত, এই দুটা সময় আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দোয়া অবশ্যই কবুল হয়। মানুষ যখন জমজম পানি পান করে, মা ও জমজম লিমা শুরিবা লাহু, রাসূলুল্লাহ বলছেন জমজম পানি যখন পান করে, পান করার সময় সে যে দোয়া করবে আল্লাহ পাক তার দোয়াকে কবুল করবে। এই সংক্ষিপ্তভাবে কিছু দোয়ার সময় আপনাদেরকে বললাম।
যে এই দোয়ায় আমরা অবশ্যই আল্লাহর কাছে বেশি বেশি চাইব। আর আমি বলেছি যে আল্লাহ পাক আমাদের প্রতি এত দয়ালু আল্লাহ পাক তিনি আমাদেরকে দিতে চান, আমাদেরকে দিতে চান, কিন্তু আসলে আমরা আল্লাহর কাছে চাই না। আল্লাহ নবী বলছেন ইন্নাহু মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগযাব আলাই, কোনো বান্দা যদি আল্লাহর কাছে না চায় আল্লাহ তার প্রতি রাগান্বিত হন। কি হন? আল্লাহ পাক তার প্রতি রাগান্বিত হন। তো এই দোয়ার কিছু মাসআলা আছে, এই মাসআলাগুলি খুবই সংক্ষিপ্ত আকারে বলি। এক নম্বর হলেই একটু আগে বলছিলাম, দোয়া করতে হবে কার কাছ থেকে? আল্লাহ ব্যতীত ফেরেশতা হোক, জিন হোক, মানুষ হোক, এমনকি নবী রসুল থেকে দোয়া করা শিরক। মনে থাকবে? হ্যাঁ, কার জন্য করবেন? কার জন্য করবেন? সবার জন্য করেন। নবী রসুলের মর্যাদা বৃদ্ধির জন্য করেন, দুনিয়ার সবার জন্য দোয়া করেন, কিন্তু করতে হবে কার কাছে? শুধুমাত্র আল্লাহর কাছে। ইদা সাআলতা ফাসআলিল্লাহ, যখন তুমি চাইবে শুধুমাত্র আল্লাহর কাছে। ওয়া ইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, যখনই কোনো সাহায্যের প্রয়োজন কার কাছে যাবো? আল্লাহর কাছে। আর 2 নম্বরে বলছিলাম, আল্লাহ বলছেন উদউ রাব্বাকুম তাযাররুআন ওয়া খুফিয়া, দোয়া কবুল যদি আল্লাহর কাছে করাতে চান, কিন্তু দোয়ার নিয়ম আছে। সেটা হলে দোয়াটা করতে হবে কেঁদে কেঁদে, বিনয়ের সাথে, নিজেকে ছোট মনে করে। আর একটা কি? খুফিয়া, গোপনে। কি? গোপনে। আমরা কিন্তু গোপনে দোয়া করি না, সবসময় মানুষের সামনে হাত তুলে দোয়া করার চেষ্টা করি। ঠিক আছে? দোয়ার 2টা অবস্থা, একটা হলো ব্যক্তিগত সমস্যার কারণে আমি দোয়া করছি, আমার চাওয়া, আমার সন্তান দরকার, আমার রোগ মুক্তি হওয়ার দরকার, আমার ফ্যামিলির জন্য দরকার। ঠিক আছে? এই দোয়াটা আপনি এককভাবে করবেন। কিভাবে? তাযাররুআন ওয়া খুফিয়া, কেঁদে কেঁদে গোপনে। মনে থাকবে? আর যখন কোনো এমন একটা সমস্যা যেটা হলো জাতিগত সমস্যা, কোনো দেশে হামলা হয়েছে, কোথাও মুসলমান নির্যাতিত হচ্ছে, কোথাও বন্যা এসেছে, কোথাও বিপদে আছে, তখন দোয়া হবে সম্মিলিত। আর তার জায়গা হলো সালাতের মধ্যে অথবা জুমার খুতবার ভিতরে। কথা বুঝে আসলো? সালাতের মধ্যে কুনুতে নাজেলাই ইমাম হাত তুলে দোয়া করবেন, মুসল্লিরা তার সাথে সবাই আমিন আমিন বলবেন। জুমার খুতবায় আজকেও বৃষ্টির জন্য দোয়া হয়েছে, সবার জন্য দোয়া হয়েছে, কিন্তু হাত তুলেছে যখন নাকি রসুল বৃষ্টির জন্য দোয়া চেয়েছেন তখন। আর এমনি দোয়ার জন্য হাত তোলার প্রয়োজন নেই। এটা হলো দোয়ার সিস্টেম। দোয়ার কি সিস্টেম? তাহলে এর বিপরীত কেউ যদি নিজের চাওয়াটা সবাইকে মিলে চাই, তাহলে এটা কিন্তু বেদাত হয়ে যাবে। কি হয়ে যাবে? বেদাত হয়ে যাবে। আর সবাইকে সম্মিলিত মোনাজাত নামাজের ভিতরেও না, জুমার খুতবার মধ্যেও না, আপনি অন্য সময় করতেছেন, ফরজ নামাজ পর করতেছেন, জুমার নামাজ পর করতেছেন, বাড়ি উদ্বোধনে করার সময় করতেছেন, সন্তান হয়েছে তাই করতেছেন, সবাইকে মিলে মোনাজাত করলে এটা কি হবে? এটা বেদাত। আল্লাহ কি বলছেন? উদউ রাব্বাকুম তাযাররুআন ওয়া খুফিয়া ইন্নাহু লা ইউহিব্বুল মুতাদিন, দোয়ার ক্ষেত্রে সীমালঙ্ঘনকারীকে আল্লাহ পাক পছন্দ করেন না। দোয়া করবেন আস্তে আস্তে, দোয়া করতে করতে চিল্লায় যাচ্ছেন, দোয়া করতে করতে সবাই মিলে একসঙ্গে করতেছেন, এখানে হলো এতেদা। দোয়ার এমন ভাষা হতে হবে যে ভাষাটি আল্লাহ পছন্দ করেন, কোনো খারাপ ভাষা যেন না হয়, কোনো গুনার জন্য যেন না হয়। এর আগে বলেছি দোয়ার জন্য শরী যেটা তাওয়াসুল মানে ওসিলা, এটা নেবেন। দোয়া কবুল হওয়ার জন্য হালাল উপার্জন জরুরি। কি জরুরি? হালাল উপার্জন। রসুল বলছেন, একজন হাজী সাহেব আরাফার মাঠে বলছেন ইয়া রব, ইয়া রব, হে আমার রব, মা তামুকাহা। রসুল বলছেন আল্লাহকে রব বলে ডাকলে আল্লাহ দোয়া কবুল করে। ঠিক আছে? কারো যদি রিজিক হারাম হয়, তাহলে ওই বাইতুল্লাহ যে আরাফার মাঠে আল্লাহর কাছে দোয়া করলেও আল্লাহ বলে মা তামুকা হারামুন মাশরাবুকা হারামুন গুজিয়া বিল হারাম ফাআন্না ইউস্তাজাবু লিযালিক, তোমার শরীরে গোশত হারাম, রক্ত হারাম, সবই হারাম, তোমার দোয়া কবুল করতে হবে। কথা বুঝে আসলো? তাহলে দোয়ার বিষয়ে আমি যেটা সংক্ষিপ্ত আকারে বললাম, সেটা হলেই দোয়া করার জন্য আল্লাহ হুকুম দিয়েছি। আর আমরা দোয়ার মুখাফেক্ষী। আমরা দোয়ার কি? মুখাফেক্ষী। দুনিয়ার সকল শক্তির চাইতে দোয়া হলো সবচাইতে শক্তিশালী বেশি। আর এই দোয়ার যত প্রেক্ষাপট আছে সবগুলি প্রেক্ষাপট, নেক সন্তান চান দোয়া করেন, রিজিক চান দোয়া করেন। আমি শেষ করে দেবো। শেখ বলছেন কিছু গুরুত্বপূর্ণ দোয়া আছে, এই দোয়াগুলি যাদের মুখস্থ আছে অবশ্যই করবেন, আর না থাকলে অবশ্যই মুখস্থ করবেন। 1 নম্বর এমন একটি দোয়া যে দোয়ার মধ্যে আপনার দুনিয়ার সব কিছু চাওয়া আছে। সেটা কি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ও ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই দোয়ার অর্থ কি বুঝেছেন? আল্লাহ আমাকে দুনিয়াতে হাসানা দাও। কি দাও? আর আমরা মনে করি হাসা মানে টাকা দাও। হাসা মানে টাকা না, হাসানা মানে আমাকে দুনিয়ায় আল্লাহ এমন কিছু দাও যেটা আমার জন্য কল্যাণ। আমার জন্য কল্যাণ শুধু টাকা না, আমার জন্য কল্যাণ পবিত্র রিজিক, হালাল রিজিক।
আমার জন্য দুনিয়ায় প্রয়োজন সুন্দর একটা দিনদার নারী, আমার জন্য হাসানা হলো আমার সন্তান যেন নেক হয়, কথা বুঝে আসলো? আমার জন্য হাসানা কি আমি যেন সুস্থ থাকি, আমার জন্য হাসানা কি আমি যেন ঈমান নিয়ে থাকি, আমার জন্য হাসানা কি আমি যেন সৎ আমল করতে পারি। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, সব কিছু এর মধ্যে আছে। ওফিল আখিরাতে হাসানা, আখিরাতে হাসানা দাও, তার মানে কি কবর আযাব থেকে বাঁচাও, জাহান্নাম থেকে বাঁচাও, ঠিক আছে? আল্লাহ আমাকে জান্নাত দাও, এ হলো আখিরাতের হাসানা। এই এক দোয়ার মধ্যে দুনিয়া আখিরাতের সব কিছু আছে, ঠিক আছে? আপনি সন্তান ভালো চান না, স্ত্রী ভালো চান না, জি ইব্রাহিম সাল্লাল্লাহু দোয়া করবেন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আমরা প্রত্যেকেই চাই আমাদের স্ত্রী ভালো হোক, নাকি সন্তান ভালো হোক, এই দোয়া করবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, আদম আলাইহিস সালাম দোয়া শুনেছেন, রব্বানা যালামনা আনফুসানা, এটাও করবেন। আর একটা দোয়া করবেন, সেটা হলো পিতামাতার জন্য। অনেকেই জানেন না, দুঃখের বিষয়, আল্লাহ পাক শিখিয়েছেন, আল্লাহ নিজের ভাষায়, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, ঠিক আছে না? এই কয়টা তো অবশ্যই করবেন। আরেকটি কাজ করবেন, সেটা হলেই বেশি বেশি ইস্তেগফার করবেন। ইস্তেগফার, ইস্তেগফারের ভাষা ছোট আছে বড় আছে, সর্বনিম্ন আস্তাগফিরুল্লাহ, ঠিক আছে? আরেকটু বড় আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আরেকটু বড় আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আর একবারে সবচাইতে সুন্দর সাইয়্যিদুল ইস্তেগফার, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি। এই যে সুন্দর সুন্দর দোয়া আছে, আপনি না দোয়া সম্পর্কে কোনো ধারণা আছে? কখনো যা পীরের কাছে চাচ্ছেন, কখনো গায়রুল্লাহর কাছে যাচ্ছেন, দোয়া চাচ্ছেন, কোনো ইয়কিন নাই, ভরসা নাই, আল্লাহ দিতে পারে বিশ্বাস নেই, কখন চাইবেন, কিভাবে চাইবেন, কিছুই জানা নাই, অথচ আমরা মুসলমান। আমরা কি মুসলমান? তো আমার মনে হয় সাবজেক্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, আর একটু সময় নিয়ে গোছায় আলোচনা করার প্রয়োজন ছিল, আপনাদের সময়টা খুবই কম, এই জন্য আমি যতটুকু আমি বোঝাতে চেষ্টা করলাম। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক যেন আমাদেরকে এই বুঝ অনুযায়ী আমাদের জীবনে আমল করতে পারি, আমলে যেন বাস্তবায়ন করতে পারি, আল্লাহ যেন সে তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সমস্ত মুসলিম ভাইদেরকে দুনিয়া এবং আখিরাতে কল্যাণ দান করুন, এবং দুনিয়া ও আখিরাতের সকল বালা মুসিবত থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।